ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট ইতিমধ্যেই প্রতিদিনের জন্য আপনারা পাচ্ছেন এবং এর আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যখন যেরকম রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট আসে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হয়। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে 2016 যে চাকরি বাতিল, এসএসসির যে চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি কড়া বার্তা দিতে চলেছে। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব এবং আদৌ সরকারি কর্মচারী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের চাকরি ফিরে পাবে কি না সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছেন সকলে। এরই মাঝে বড় আপডেট দিল সরকার, কি বলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ প্রার্থনা এসএসসির চাকরিহারাদের। তো স্থগিতাদেশ দিল এসএসসি হাইকোর্ট। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করেছে। নিয়োগ বাতিলে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি এবং বিকাশ বোর্ড বিকাশ বোর্ড সুপ্রিম কোর্টে মামলা করেছে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আদালতে এই মামলা শুনানি হতে চলেছে। এইদিকে চাকরি হারানো শিক্ষকেরা আশায় বুক বেঁধে আছেন যে তার চাকরি কবে ফিরে পাবে। প্রসঙ্গত অশোকনগরের স্কুল শিক্ষিকা স্বর্ণালী চক্রবর্তী বলেন যে প্রধান বিচারপতি আদালতে এই মামলা উঠেছে। আমি আশা করি তিনি আমাদের পরিস্থিতি এবং আমরা যে পরিস্থিতিতে আছি তা বুঝতে পারবেন। এবং কিছুটা তেমনই শোনা গেল বাঁকুড়ার মন্ত্র বাউলির কণ্ঠেও কিন্তু তা শোনা গেল। তিনি একজন অশিক্ষক কর্মচারী। তার কথায় চাকরি না থাকলে আমার পুরো পরিবার ভেসে যাবে, আমাদের লবণ ফুরিয়ে যাচ্ছে, আমরা কিভাবে অন্য কাউকে কাজ করতে পারি। পুরো পরিবার দায়িত্ব আমার উপর, পুরো পরিবার কিন্তু দায়িত্ব আমার উপর। আমি চাই সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু বিচার করুক। অল্প কিছু অযোগ্যদের জন্যই কিন্তু যোগ্য লোকেদের চাকরি হারানোর উচিত নয়। অল্প কিছু অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য এই সমস্যাটা হয়েছে। উল্লেখ্য সাম্প্রতিক বাংলায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হলেও প্রধান বিচারপতি মাস্টার অব দ্য রোস্টার মামলার গুরুত্বপূর্ণ নিজের কাছেই রেখে নিজেদের কাছে রাখেননি। তবে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার মামলায় শুনানির সিদ্ধান্ত নিয়েছে তিনি। সুপ্রিম কোর্টে আইনজীবী একাংশ এই মামলা বাতিলের মামলা অন্য কারো বেঞ্চে না নিয়ে নিজের হাতে রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টে কী বলছে, সকলেই কী বলছে, সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন। আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে, দেখা যাক কি হয়। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।